এটাও শিরকের অন্তর্ভুক্ত, কারণ দাঁত দেওয়ার মালিককে আল্লাহ, পৃথিবীর কেউ দাঁত দিতে পারে না, এটাও শিরক। লোক দেখানো ইবাদত করাও শিরক। হ্যাঁ হুজুর বলেন কি এটা? হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা বসা, নবীজি গেলেন, আল্লাহ নবী ওই সাহাবাগুলা বসে বসে দাজ্জালের ফিতনার আলোচনা করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা কানে শুনেছেন, শুনে বলেন, ও সাহাবারা, দাজ্জালের থেকে ভয়ঙ্কর ফিতনার কথা আমি নবী কি তোমাদের বলবো না? সাহাবারা তো অবাক, হুজুর আপনি বলেন কি? আপনি তো বলছেন আমার উম্মতের জন্য সবথেকে আমি বড় ফিতনা দাজ্জালের ফিতনাকেই মনে করি। হুজুর এর থেকে বড় ফিতনা কি? হুজুর বলেন না আমাদের। রাসূল বলেন, আর রিয়া, সেটি হলো গোপন শিরক। আমি ভাই বিশ্বাস করেন, এই হাদিসগুলা পড়ি আর নিজের মাথায় কাজ করে না, আমি জান্নাতে যাবো কেমনে? লোক দেখানো ইবাদত, এটা শিরক। নবী বলেন আমার উম্মতের জন্য সবথেকে ভয়ানক যেই জিনিসটা, সেটা হলো গোপন শিরক, লোক দেখানো ইবাদত। 500 টাকা মাদ্রাসায় দান করেছেন, মনের মধ্যে যদি চুল পরিমাণে নিয়ত আসে, আমার নাম বলছে, যা গ্রামের ওই মানুষটা খুশি হবে, আমি 500 টাকা দান করছি, বিশ্বাস করেন ভাই আপনি শিরক করেছেন, বিশ্বাস করেন। মসজিদে যখন নামাজ পড়েন, আস্তে আস্তে ধীরে সুস্থে নামাজ পড়েন, যাতে মানুষ আপনারা ভালো নামাজি বলে। আর বাড়িতে যখন নামাজ পড়েন, স্পিরিটে 4G স্পিরিটে নামাজ পড়েন, 3G স্পিরিট। বিশ্বাস করেন, এই মসজিদে গিয়ে নামাজ আস্তে পড়া, বাড়ি এসে নামাজ জোরে পড়া, এটাও লোক দেখানো ইবাদত। ওই নামাজ সবাই লিল মুসাল্লিন, ওই মুসল্লি, ওই নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। বিশ্বাস করেন ভাইরা, আমি বলি না, রাসূল বলছেন। এই লোক দেখানো ইবাদত মানুষকে জাহান্নামে নিবে। কি ভাবে? कुछ हासिल करने के लिए कुछ खोना पड़ता है। জান্নাত তো সহজ নয়, অনেক 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 কষ্ট করতে হবে। আল্লাহ বলেন যারা মুমিন তারা আমি আল্লাহর সঙ্গে শিরিক করে না। যারা শিরিক করে তারা মুমিন না, যারা শিরিক করে ওরা জান্নাতে যাবে না। তাহলে 2 নাম্বার আমরা পেলাম, শিরিককারী মুমিন বান্দা কখনো হতে পারে না। আজ থেকে সিদ্ধান্ত নেন, জীবনও যদি চলে যায় শিরিক করব না আল্লাহর সাথে, বলেন ইনশাআল্লাহ। তবে শিরিকের শর্ত হলো, যা আগে করে ফেলছেন শিরিক, আল্লাহর কাছে আজকের দিন থেকে তওবা করেন, তওবায় নাসুহা করেন, আল্লাহ আর জীবনে করব না কথা দিলাম, আল্লাহ আর জীবনে করব না কথা দিলাম, আল্লাহ এটা আমি করে ফেলছি না জেনে, তুমি আমারে মাফ করে দাও। হাদিসে আছে, নবী বলেন ওই গুনাহটাও মাফ হয়ে যাবে, ওই গুনাহটা মাফ হবে। এই জন্য সিদ্ধান্ত নেন, বিশ্বাস করুন, আমি ওভার কনফিডেন্স নিয়ে বলছি, যতটুকু জ্ঞান আল্লাহ আমাদের দিয়েছেন ওই জ্ঞান থেকে বলছি, যদি শিরকের গুনাহ আপনার আমলনামায় না থাকে, আপনার জন্য চিরস্থায়ী জাহান্নাম হবে না। আপনি 100% জীবনে নামাজ পড়েন নাই, জীবনে রোজা করেননি, জীবনে হজ করেননি, যাকাত দেননি, সত্য বলেননি, সারা জীবন নাফরমানি করেছেন, শুধু এতটুকু বিশ্বাস আপনার ছিল, আল্লাহ বলে একজন আছে, এই বিশ্বাস নিয়ে মারা গেছেন, তবে এই বিশ্বাসের মধ্যে শিরকের কোনো গুনাহ ছিল না, রাসূল বলেন ওই মানুষটাও একদিন হবে। বুখারীর হাদিস, বুখারী শরীফের বর্ণনা এসেছে একদম, আনাস ইবনে মালিক হাদিসের রাবী। তাহলে 2 নাম্বার, আমরা আল্লাহর সাথে শিরিক করব না, বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার, যারা মুমিন তারা জিনা করে না। জিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজুনুন, আল্লাহ পাক বলেন যারা মুমিন তারা আমি আল্লাহর সঙ্গে জিনা করে না। জিনা করা তো দূরের কথা, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক বলেন ও ঈমানদারেরা, জিনা করা তো দূরের কথা, জিনার ধারে তোমরা যাবে না, জিনা করা তো অনেক দূরের কথা। তুমি যদি মুমিন হয়ে থাকো, তুমি যদি দাবি করো আমি ঈমানদার, তুমি যদি দাবি করো আমি মুত্তাকি, আমি মুমিন, আল্লাহ বলেন তাহলে জিনার ধারে তুমি যাবে না। এবার আপনি খবর নেন, আপনাদের গ্রামে আছে না প্রকাশ্যে অপ্রকাশ্যে,
এখন একটা আইবুড়ো মেয়ে জিনায় যত লিপ্ত হয়, এর থেকে একটা ঘরের বউ বেশি লিপ্ত হয়। খুব ভুল বলে ফেলছি মনে হয় না? না না না, আমি কথাটা ভুল বলছি না, আমার যুক্তি আছে, দলিল আছে। দলিল হলো এটাই, আমি এখান থেকে কয়েকদিন আগে বসিরহাট কোর্টে যাই, ম্যাজিস্ট্রেট কোর্টে, কোন একটা কাজে আমার বার্থ সার্টিফিকেটের সমস্যা হলে আমি অ্যাপ্লাই জন্য গিয়েছিলাম এফিডেভিট করতে। তো গিয়ে দেখি যদি 100টা কেস আছে, ওর মধ্যে 97টা ছাড়াছাড়ি কেস। হ্যাঁ, বিশ্বাস করেন ভাই, আমি নিজে চোখে দেখেছি। 100র মধ্যে 97টা ছাড়াছাড়ি কেস। আপনাদের কাছে প্রয়োজনে ফোন আসে আর আমাদের কাছে অপ্রয়োজনীয় ফোন আসে। হাজারো যুবক ফোন করে বলছে, হুজুর স্ত্রী পরকীয়ায় লিপ্ত, হুজুর স্ত্রী পরকীয়ায় লিপ্ত, হুজুর স্ত্রী পরকীয়ায় লিপ্ত, কি করব? বিশ্বাস করেন ভাই, আপনারা এই কয়টা মানুষ আমার সামনে না, গোটা দুনিয়া আমার সামনে, এইগুলো আছে মানে গোটা পৃথিবী আমার সামনে। অনেক যুবক আমাকে ফোন করে বলছে, হুজুর সংসারে অশান্তি, কি সমস্যা? স্ত্রী পরকীয়ায় লিপ্ত। এই জন্য বলছি ভাইরা, বিবি যাদের আছে, বিবির মতো বিবিকে রেখে দেন। মোবাইল যে টাচ ফোন হাতে দেন না, ওইটা দেওয়া বন্ধ করেন আল্লাহর রাস্তায়। 1 নাম্বার। 2 নাম্বার, মার্কেটে নিয়ে যাবেন না বিবিদের কখনো। আল্লাহর নবী বলেন, আর নিসাউ হিবালাতিশ শাইতান, নারীরা হলো শয়তানের ফাঁদ। আপনারা মাঠে ফাঁদ পাতেন কেন? শিকার ধরার জন্য, পাখি ধরার জন্য। নবী বলেন, পুরুষদের জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য নারীদেরকে শয়তান ফাঁদ স্বরূপ ব্যবহার করে। নারীদের, আপনার বিবিটাই হলো শয়তানের দেওয়া ফাঁদ। ওই ফাঁদ পাতবে আপনাকে আর আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। বিশ্বাস করুন ভাই, আমি বলি না, রাসূল বলেছেন, আর নিসাউ হিবালাতিশ শাইতান, একজন নারী হলো শয়তানের ফাঁদ। না, বাজারে নিয়ে যান না, মোবাইল ফোনটা দেওয়া বন্ধ করেন, নাহলে মুসিবত হবে। আর এই জিনায় লিপ্ত হচ্ছে কারা? সমাজের আইবুড়ো ছেলে যুবকগুলো চরিত্র নষ্ট করছে। শুধু মনে করেন লজ্জাস্থানের জিনাটা জিনা না, না, এই চোখেরও জিনা আছে, হাতেরও জিনা, পায়ের জিনা, কানের জিনা, মুখের জিনা, অন্তঃকরণের জিনা। কিভাবে? দৃষ্টান্তটা দিয়ে বুঝে নেন। রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে, এখানে 4-5 জন যুবক বসা, কি ওইখানে বসা। এখন মেয়েটা টাইট ফিট একটা চুড়িদার পরা কি জামা পরা, এখন যুবক ছেলেগুলো মেয়েটার দিকে তাকিয়েছে। আমি খোলামেলা কথা বলছি, তবে আমার কথার মধ্যে অশ্লীল কিছু পাবেন না ইনশাআল্লাহ। তো মেয়েটা হেঁটে যাচ্ছে, যুবক ছেলেগুলো দৃষ্টি দিয়ে মেয়েটার দিকে তাকালো। এই দৃষ্টি দিয়ে যে খারাপ দৃষ্টিতে তাকালো, ওই তাকানোর কারণে তার চোখের জিনা হয়েছে। ওই মেয়েটাকে নিয়ে অন্তঃকরণ মন দিয়ে যখন চিন্তা করলো, চিন্তা ভাবনা করলো, এই চিন্তা ভাবনা করার কারণে মেয়েটার, এই ছেলেটার অন্তঃকরণের জিনা হলো। মেয়েটার সঙ্গে কথা বলার জন্য যখন পা দিয়ে হেঁটে মেয়েটার কাছে গেল, পায়ের জিনা হলো। কোন মেয়ের সঙ্গে যখন রাত্রে মোবাইল ফোনে কথা বলা হয়, অবৈধ সম্পর্ক করে, এটা মুখের জিনা হলো। হোয়াটসঅ্যাপে যখন চ্যাট করেন হাত দিয়ে, এটা হাতের জিনা হলো। তাহলে দাঁড়ালো কি? কানের জিনা, চোখের জিনা, অন্তঃকরণের জিনা, পায়ের জিনা, হাতের জিনা। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, এইগুলো দিয়ে বাস্তবায়ন করা হয় আড়ালে কোনো জায়গায় গিয়ে লজ্জাস্থানের জিনা দিয়ে। এই কাজে লিপ্ত নেই এরকম মানুষ আমাদের সমাজে পাওয়া খুব কঠিন। ঠিক বলছি না ভুল বলছি? আর এই দোষগুলো শুধু আমাদের মতো যুবক দিলে হবে না, দোষগুলো বেশি হলো মহিলা আর মহিলার বাপের। ঠিক না বলেন? ওর মেয়েগুলো যখন ঘর থেকে বার হয়, বোরখা পরিয়ে দেন না কেন? বোরখা পরিয়ে কেন দেয় না? মেয়েগুলো যখন ঘর থেকে বার হয়, টাইট ফিট জামা পরে বার হয়, বাবা মা কিছু বলে না কেন? এখন আপনি যদি রাস্তার ধারে কাঁঠালের খোলা ছিলে রেখে দেন, মাসি তো এমনি বলবে। ঠিক তো ভাই? দোষ করছেন আপনারা, দোষ দিচ্ছেন যুবকদের। এই জন্য হাদিসে নবীজি বলেন, হাসরের দিন
চার প্রকার পুরুষকে আল্লাহ জান্নাতে দিবেন না, যারা হলো দাইয়ুস। হাদিসে আছে, নবী বলেন আমি জান্নাতে যাওয়ার পর জান্নাতের চৌকাঠার গায়ে দেখি লেখা আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাত। নবী বলেন দাইয়ুস কখনো জান্নাতে যাবে না। সাহাবারা প্রশ্ন করলেন, হুজুর দাইয়ুস কারা? কারা দাইয়ুস? নবী বলেন এক নাম্বার দাইয়ুস ওই মহিলা, যে বেপর্দা মহিলা, যাকে দেখে যুবক ছেলেগুলা জিনায় লিপ্ত হয়েছিল। চোখের জিনা, হাতের জিনা, কানের জিনা, মুখের জিনা, অন্তঃকরণের জিনায় লিপ্ত হয়েছিল। ওই মহিলার বাবা এক নাম্বার দাইয়ুস। ওই পোশাক পরানোর কারণে, নিষেধ না করার কারণে মহিলার বাবা দাইয়ুস। দুই নাম্বার ওই মহিলার বড় ভাই দাইয়ুস। বড় ভাই বোনকে নিষেধ না করার কারণে। কষ্ট নিয়েন না, অনেক ফ্যামিলি এমন আছে, বড় ভাই ওই ঘরে, বোন এই ঘরে। বড় ভাই একটা অন্য মেয়ের সাথে চ্যাট করে, বোন আর একটা ছেলের সাথে চ্যাট করে। এখন ভাই বোনকে ধরে ফেলেছে, বোন ভাইকে ধরে ফেলেছে। উভয় পার্টনারে কথা বলে, জানে আমি বললে বোন বলবে, বোন বললে ভাই বলবে। এমনও ফ্যামিলি আছে। হ্যাঁ, আপনাদের দিকে আলহামদুলিল্লাহ নেই, অন্য দিকের কথা বলছি, আমার দিকের কথা বলছি। রাসূল বলেন ওই বড় ভাই হাসরের দিন দাইয়ুসের কাতারে দাঁড়াবে। স্বামী বিবিরে মোটরসাইকেলের পিছনে বৈশা বসিরহাটে মার্কেটিং করতে নিয়ে যান না, বিবিকে মোটরসাইকেলে নিয়ে হাসনাবাদে ঈদের মার্কেট করতে যান, আপনিও দাইয়ুস। লিখে রাখেন, আপনার বিবিকে দেখে যত ছেলের জিনার গুনাহ হবে ওর 1% গুনাহ আপনাকে ভাগ নিতে হবে, কারণ আপনি আপনার বিবিকে বেপর্দায় কেন নিয়ে গেলেন মার্কেটে? রাসূল নিষেধ করেছেন, হ্যাঁ মার্কেটে যাবার দরকার, যান, পর্দা নিয়ে যান। আপনি শাড়ি পরিয়ে পেট দেখা যায়, পিঠ দেখা যায়, মাথা আগলা, কেন নিয়ে গেলেন? আপনিও দাইয়ুস। নবী বলেন ওই মহিলার বড় ছেলেও দাইয়ুস। হাসরের দিন ওদেরকেও আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই চার প্রকার দাইয়ুসের কথা রাসূল বলেছেন। আল্লাহর নবী বলেন এইগুলো হওয়ার কারণে সমাজে জিনা বেশি মানুষ লিপ্ত হয়। আর যারা মুমিন তারা কখনো জিনা করা তো দূরের কথা, ওরা জিনার ধারেও যাবে না। এখন আজ থেকে কি সিদ্ধান্ত নেওয়া যাবে জিনার কথাও জীবনে মাথায় আনবো না? ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন। যা করেছি আল্লাহর কাছে তওবা করব, মাবুদ মাফ করে দাও, আর জীবনে করব না। ইনশাআল্লাহ আল্লাহ মাফ করবেন। তওবা করেন, না হলে আপনি মুমিন না। বিশ্বাস করেন ভাই, আল্লাহ বলেন ওয়ালা ইয়াজনুন, যারা মুমিন তারা জিনা করে না, আর যারা জিনা করে ওরা মুমিন না। দৃষ্টান্ত নাম্বার 4, আল্লাহ পাক বলেন যারা মুমিন, যারা আল্লাহর মুমিন বান্দা, ওই বান্দাগুলা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ তাআলা বলেন যারা নাকি মুমিন তারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে। লজ্জাস্থানের ব্যাপারে তারা সহনশীলতা হবে। রাতের বেলা যুবক ছেলেটা মোবাইল ফোন হাতে ফেসবুক খুলছে, ফেসবুক দেখে আর কথার মধ্যে সুন্দরী নারীদের উলঙ্গ ড্যান্স দেখে, এটা নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে পারলেন না। আল্লাহ তাআলা বলেন যারা মুমিন তারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, আর যারা মুমিন না তারা লজ্জাস্থান হেফাজত করবে না। সিদ্ধান্ত আপনাদের, কি করবেন? রাতের বেলা মহিলার খারাপ দৃশ্যগুলো দেখে, মহিলার কোমর দোলানো ড্যান্স দেখে নিজের লজ্জাস্থানকে নষ্ট করবেন না নিজেকে হেফাজত করবেন, সিদ্ধান্তটা আপনার। আল্লাহ তাআলা বলেন তুমি দাবি করো আমি মুমিন, আল্লাহ পাক বলেন নিজের লজ্জাস্থানকে হেফাজত করবা। 6-5 নাম্বার আল্লাহ পাক বলেন তারাই তো মুমিন যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক বলেন তারাই তো মুমিন যারা খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে। নামাজে যখন দাঁড়ায় বিনয়ী বিনম্রতার সঙ্গে দাঁড়ায়, খুশু খুজুর সঙ্গে নামাজ পড়ে, আল্লাহ বলেন ওরাই হলো মুমিন। মসজিদে মুসল্লিরা দেখবেন আল্লাহু আকবার, এদিকে তাকায় ওদিকে তাকায়, আছে না? এই গান শুনকায় ওই গান শুনকায় না, এটা খুশু খুজুর নামাজ না।
কিছু আছে দেখবেন পিছন আবার অনেক বুড়ো বুড়ো বৃদ্ধা মানুষ আছেন, সামনে দিয়ে গেলে বলে সামনে দিয়ে যাস কেন, নামাজের মধ্যে আর কি। মানে এগুলো হওয়ার কারণ হলো খুশু খুশু না থাকা। আল্লাহ বলেন তারা মুমিন যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, আর খুশু খুজুর সাথে যারা নামাজ পড়ে ওরা মুমিন, আর যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে না ওরা মুমিন না, ওরা মুনাফিক। দৃষ্টান্ত কোরআন, আল্লাহ বলেন ওয়াইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। আল্লাহ পাক বলেন তারাই তো মুমিন, তারা মুনাফিক যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। ভোটের সময় আসলে দেখবেন নেতা জীবনে মসজিদে যায় না, আর ভোটের সময় আসলে জুমার দিন একদম ফাঁস কাতারে থাকে। মানে মুসল্লিদের ভোট টোটগুলো যাতে একটু হয় আর কি। এই ধরনের নামাজই সব মুনাফিক। হ্যাঁ আমি বলি নাই তো, আল্লাহ বলছেন ওয়াইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষকে খুশি করার জন্য যারা নামাজ পড়ে, আল্লাহ বলেন ওরা মুমিন নামাজি না, ওরা মুনাফিক। কারণ ওরা উদ্দেশ্য মানুষ যেন আমাদের ভোট দেয়, মানুষ যেন আমাদের নামাজি বলে, মানুষ যেন আমাদের মুসল্লি বলে, না ছেলেটা তো নামাজি। এই মানুষের নাম কামানোর জন্য যারা নামাজ পড়ে, আল্লাহ বলেন ওরা মুনাফিক, ওরা মুমিন না। আল্লাহ বলছেন আর যারা মুমিন ওরা খুশু খুজুর সাথে নামাজ পড়ে। খুশু খুজুর নামাজটা কিরকম আমি দুইটা দৃষ্টান্তে বুঝিয়ে দেই আপনাদের। নামাজের সাবজেক্ট যেহেতু আজ নিইনি, দুইটা দৃষ্টান্তে বুঝিয়ে দেই খুশু খুজুর জন্য নামাজ পড়বেন কিভাবে। এই দুইটা জিনিস আপনারা অবলম্বন করবেন, নামাজে দেখবেন নামাজে খুশু খুশু আসবে। কি? যখন সেজদায় যাবেন আপনি নিয়ত বাঁধলেন, তাহরিমা বেঁধে হাত বাঁধলেন, নাভির নিচে হাত বাঁধেন তো আপনারা নাকি না বুকে বাঁধেন? নাভির নিচে বাঁধেন। নাভির নিচে যে হাত বাঁধেন আপনারা, দলিল আছে? হ্যাঁ জি আমরা জানি। এই যে হুজুরেরা সব বলে নাভির নিচে হাত বাঁধা, হাদিস টাদিস নাই, সব আবু হানিফার অনুসরণ করে, বুকের উপরে হাত বাঁধার হাদিস বুখারীতে আছে, বলে না? এই মুশকিল তো হইছে ওই জায়গাটায়। আজ আমাদের আপনাদের এইদিকে সব হানাফি মাযহাব তো না, আমি যতটুকু জানি সব হানাফি মাযহাব। এই হানাফি মাযহাবের ছেলেগুলো এই ইউটিউবের যে সাহেব বড় বড় হুজুরদের বক্তব্য শুনে শুনে নাভির নিচে থেকে উঠতে উঠতে এখন বুকের উপরে চলে গেছে। হ্যাঁ রেকর্ড আছে ভাই, মাথা নাড়াইলে হবে না। কেন এটা হয়েছে? কেন এটা হয়েছে জানেন? এই জন্য, এই যে আমি আপনাদের জিজ্ঞাসা করলাম ভাই আপনারা যে নাভির নিচেই বাঁধেন দলিল আছে? আপনারা বললেন হুজুর আপনারা জানেন। আর যে বুকের উপরে হাত বাঁধছে ওরে জিজ্ঞাসা করেন যে ভাই তুমি যে হাত বাঁধো সহিহ জয়ীফ ওটা পরের কথা, তুমি যে হাতটা বাঁধো বুকের উপরে এই হাত বাঁধার দলিলটা তুমি কই পাইছো? ও বলবে বুখারী শরীফের অত নাম্বার হাদিসে আছে। কথা বুঝতে পারছি? আমরা জানি না বলে আজ এই অবস্থা আমাদের। হ্যাঁ আমাদের হুজুররা বলছিল নাভির নিচে হাত বাঁধতে হয় তাই বাঁধি, তাই তো ভাইয়া? আজকের কয়েকটা হাদিস বলি আপনার, এটা অন্য সাবজেক্ট, বলি 4-5টা বলি যে আপনারা নাভির নিচে হাত বাঁধেন, এই যে বাঁধেন নাভির নিচে, এই যে হাতটা বাঁধেন এই কেন বাঁধেন এই ব্যাপারে 4-5টা হাদিস বলি, যেহেতু বলে ফেলছি আমি। দৃষ্টান্ত নাম্বার 1 হাদিস আবু দাউদ পৃষ্ঠা নাম্বার 111, আবু দাউদ পৃষ্ঠা নাম্বার 111, রেকর্ড হচ্ছে, খুলে দেখে নিয়েন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে সিজনের প্রথম তো সমস্যা হচ্ছে, অফ সিজন তো সমস্যা, মানে সেই কি বলেন দিন আমার এই বুলেট ইঞ্জিন মতো, মানে অনেকদিন বসে থাকলে সমস্যা হয় একটু, একটানা রানিং থাকলে কিছু হয় না। আর এই সর্দিতে জ্বরে ভুগেছি কয়েকদিন, তো গলা টলা এখনো ভালো ছাড়ায়নি। গরম আচ্ছা এবার হাদিসটা শুনেন। নাভির নিচে হাত বাঁধার দলিল, দলিল নাম্বার 1 হাদিস আবু দাউদ পৃষ্ঠা নাম্বার কত বলছি? 111। মনে রেখে দেন, আরবি এবারাত মুখস্থ না রাখতে পারলে বাংলাটা মনে রাখেন, জিজ্ঞাসা করলে যেন বলতে পারেন যে আমি নাভির নিচে হাত বাঁধি তার দলিল। হাদিস আবু দাউদ পৃষ্ঠা নাম্বার 111 নাম্বার হাদিস। আল্লাহর নবীর সাহাবা
عن أبي موسى الأشعري عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه নবীজির সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন ওয়াদুল আকুফি আলাল আকুফা এক হাতের তালু অপর হাতের তালুর উপরে থাকবে ফিস সালাতি নামাজের মধ্যে তাহতা সুররাতি নাভির নিচে। কে বলছেন কথাটা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এক হাত অপর হাতের তালুর উপরে থাকবে ফিস সালাতি নামাজের মধ্যে তাহতা সুররাতি নাভির নিচে। তাহতা সুররা মানে নাভির নিচে, নাভির নিচে হাত বাঁধতে হবে। কথাটা বলেছেন কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ। পাইছেন দলিল? বিসমিল্লাহ। দৃষ্টান্ত নাম্বার 2, হাদিস আবু দাউদ, এটাও একই পৃষ্ঠায়, পৃষ্ঠা নাম্বার 111। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন আখযুল আকুফি ফিস সালাতি তাহতা সুররাতি, হাত বাঁধতে হবে নাভির নিচে। আমি বলছি না আবু হুরায়রা বলছেন? জোরে বলেন। আবু হুরায়রা নবীর কোন সাহাবা? হেদায়েত প্রাপ্ত সাহাবা। হযরত আবু হুরায়রা সবথেকে যিনি হাদিস বেশি বর্ণনা করেছেন, ওই সাহাবা বলছেন তাহতা সুররাতি, আখযুল আকুফি ফিস সালাতি তাহতা সুররাতি, নামাজে হাত বাঁধতে হবে নাভির নিচে। এই কথাটা কোথায় আছে? আবু দাউদ পৃষ্ঠা নাম্বার 111। দৃষ্টান্ত নাম্বার 3, দলিল নাম্বার 3, তিরমিজি খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 69। তিরমিজির হাদিস খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 69। ওয়ারা আবাদুহুম, সাহাবাদের মত, ওয়ারা আবাদুহুম আইয়াদআহুমা, কিছু সাহাবার মত হলো নামাজে হাত বাঁধতে হবে ফাওকা সুররাতি, নাভির উপরে। ওয়ারা আবাদুহুম আইয়াদআহুমা, আর কিছু সাহাবার মত হলো নামাজে হাত বাঁধতে হবে তাহতা সুররাতি, নাভির নিচে। কথা কি শুনতেছেন আমার? কিছু সাহাবার মত হাত বাঁধবে কোথায়? নাভির উপরে। বুকে কিন্তু বলেন নাই, নাভির উপরে। আর কিছু সাহাবার মত হলো তাহতা সুররাতি, হাত বাঁধবে নাভির নিচে। হাদিসে আসছে তিরমিজি খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 69। ওয়াদাল্লা যালিকা ওয়াসিআন ইনদাহুম, এই দুইটা মত উভয় সাহাবার নিকট জায়েজ। নাভির নিচে হাত বাঁধাও জায়েজ, নাভির উপরে হাত বাঁধাও জায়েজ। হাদিস কটা গেল? 3টা। দৃষ্টান্ত নাম্বার 4, মুআত্তাই মুহাম্মদ পৃষ্ঠা নাম্বার 100-101। হাদিসের কিতাব মুআত্তাই মুহাম্মদ পৃষ্ঠা নাম্বার 100-101। নবীজির সাহাবা আন ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আন, নবীজির সাহাবা হযরত ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি, আল্লাহর নবীকে আমি দেখলাম, আল্লাহর হাবিব তার ডান হাতকে বাম হাতের উপরে রেখেছেন। আমি নবীকে দেখলাম, নবী তার ডান হাতকে বাম হাতের উপরে রেখেছেন ফিস সালাতি, নামাজের মধ্যে তাহতা সুররাতি, নাভির নিচে। কই রাখছেন? নাভির নিচে। কথাটা কে বলছেন? না, ওয়াইল ইবনে হুজুরিন। হাদিসটা কই পাবেন? মুআত্তাই মুহাম্মদ পৃষ্ঠা নাম্বার 100-111 মুআত্তাই মুহাম্মদ, হাদিসের রাবি ওয়াইল ইবনে হুজুর। উনি বলেন আমি নবীকে দেখছি ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালি, নবী ডান হাতকে বাম হাতের উপরে রাখছেন ফিস সালাতি, নামাজের মধ্যে তাহতা সুররাতি, নাভির নিচে। এখন আমরা নাভির নিচেই বাদি কেন? এই 4টে হাদিসে সাহাবারা এবং নবী বেঁধেছেন তাই। কথা বোঝাতে পারছি না ইনশাআল্লাহ? তাহলে এবার যদি আপনাদের কেউ জিজ্ঞাসা করে নাভির নিচে হাত কেন বাঁধো, বলতে পারবেন? সে একটা বুখারীর হাদিস দিলে আপনি 4টে দিবেন। আবু দাউদে আছে, মুআত্তাই মালিকে আছে, মুআত্তাই মুহাম্মাদে আছে, তিরমিজিতে আছে, বুখারীতেও নাভির নিচে হাত বাঁধা আবু হুরায়রা থেকে বর্ণিত আছে। কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? না? তাহলে নাভির নিচে যে হাত বাঁধি আমরা ভুল টুল করি না তো? জি আলহামদুলিল্লাহ। তাহলে এটা অন্য কথা ছিল, জাস্ট কথা এসেছিল প্রসঙ্গ, তাই বলে ফেললাম। তাহলে নামাজের মধ্যে খুশু আপনি নিয়ত করে হাত বাঁধলেন নাভির নিচে বা নাভির উপরে, যেখানেও হাত বাঁধলেন, হাত